বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে ভারতে আসা কাজল কর আজ এসআইআর আতঙ্কে কাঁপছেন। নাগরিকত্ব প্রমাণ না হলে ফেরত পাঠানোর ভয়ে চোখে জল তার। 1998 সালে বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে ভারতে প্রবেশ করেছিলেন বরিশালের বাসিন্দা কাজল কর। প্রথমে সুন্দরবনে, পরে কলকাতায় আশ্রয় নিয়ে কাজ পান এক কারখানায়। সেখানেই আলাপ হয় পূর্ব মেদিনীপুরের কার্তিক করের সঙ্গে এবং 2002 সালে তাদের বিয়ে হয়। পরের বছর ভোটার কার্ডের নাম ওঠে কাজলের, তবে নাগরিকত্বের প্রমাণ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তিনি। এসআইআর ফর্ম বিলি শুরু হওয়ার আতঙ্কে দিন কাটছে কাজল করের। ভোটার আধার, পাসপোর্ট থাকলেও নাগরিকত্ব নিয়ে সংশয়ে প্রশাসনও চিন্তিত বলে জানিয়েছেন বিএলও দিলীপ নারায়ণ রায়। কোথা থেকে এসেছিলেন এখানে? বাংলাদেশ থেকে? হ্যাঁ। বাংলাদেশের কোন জায়গা? বরিশাল। বরিশাল। আর ওখানে কত বছর থাকতেন? ওখানে 15 বছর ছিলাম। আচ্ছা, এখানে কবে আসছেন? 15 বছর বয়সে? হ্যাঁ। কেন? ওখানে তখন খালেদা জিয়া ছিল, একটু সমস্যা ছিল, তখন তো অতটা বুঝি না, তো বাবা মা বললো দেশটা ঠিক হলে তারপর আবার নিয়ে আসবো। তো আমি এখানে এসেছিলাম 2-3 বছর, আত্মীয় বাড়িতে ছিলাম। কোথায়? সুন্দরবন? কলকাতাতে। হ্যাঁ। আপনার সাথে আরো কতজন এসেছিল? আমার সাথে অনেক মেয়ে এসেছিল। আর কতজন হতে পারে? অনেকে 100-র বেশি হবে, তো কম হবে না। আচ্ছা, তো আপনারা কি করে এসেছিলেন বাংলাদেশ থেকে? ওই নদী পাড়ে, ওই তার কাটার বেড়ার থেকে। কাঁটাতার পেরিয়ে? ওখানে কাঁটাতার কেটে ঢুকেছিলেন? না, কাটেনি তো, ফাঁকা করে। আচ্ছা, তারপর ঢুকেছি। মানে তখন সেই টাকা দিয়ে দালাল মারফত? হ্যাঁ, দালালের সঙ্গে এসেছি আমরা, কি এমনি আসতে পারি? দালালই নিয়ে এসছে। এবার যে যার আত্মীয় বাড়িতে পৌঁছেছে, এবার আত্মীয় বাড়িতে ছিলাম। তারপরে একটা মাসির সাথে কলকাতাতে আসি, অনেকদিন ছিলাম। তারপরে কলকাতাতে আসি পাকার কয়েলের কাজ শেখার জন্য, মাসির সাথে এসেছিলাম। তারপরে ওদের পছন্দ হতে ওরা মাসিরাও ওদের হাতে দিয়েছে। এবার এখানে এসে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে এদের বাড়িতে। তারপরে তাও 1 বছরের বেশি ছিলাম এখানে, মেয়ে হয়ে গেছে। তারপরে আমার ভোটের কার্ড হয়েছে। এখন কি কি কার্ড রয়েছে আপনার কাছে? আমার সব কার্ডই রয়েছে। তো কি কি রয়েছে? আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে ওটা 1998 হবে। কোথা থেকে এসেছিলেন? বাংলাদেশ দিয়েই এসছে। কেন আসতে হয়েছিল বাংলাদেশ থেকে? তখন ওখানে সমস্যা চলছিল, মেয়েদের উপরে একটু সমস্যা হচ্ছিল, পাঠিয়ে দিয়েছে বাম্মা। এসে কোথায় ছিল? এসে ঝড়খালি ছিল, আমাদের ভারতের যে সুন্দরবন ঝড়খালি, ওখানে ছিল। মানে আত্মীয় বাড়ি ওখানে? হ্যাঁ। উনি কি একা এসেছিলেন না আরো? ও অনেক মেয়ে এসেছিল, ওই একসাথে অনেক মেয়ে এসেছিল। কতজন প্রায়? অত বলতে পারবো না, মোটামুটি শুনেছি ওই সময় ওদের স্টাফে 20-25 জন মেয়ে ছিল, যারা ও দেশ দিয়ে দেশে পেলে আসে। এবার ওখান দিয়ে যে যার আত্মীয় বাড়ি, যে যার পরিচয় সূত্র গেছে। এবার ইনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। কীভাবে যোগাযোগ বলতে, আমি যে কারখানায় কাজ করি, আমার সাথে যারা কাজ করে তাদের একটা বাড়িতে ও উঠেছিল। সেই সূত্রে যোগাযোগ, সেই সূত্রে আনা। তারপর 2000 সালে বিয়ে হয়, 2003-এ ভোট হয়। ওনার ভোটের নাম উঠেছিল 2003-এ? ডকুমেন্ট কি কি ছিল ওনার কাছে? তখন এত ডকুমেন্টসের প্রয়োজন হতো না। ভোট উঠেনি কাদের কাদের, সবাই এসতো, 2 জন এসতো, নাম তুলে দিলে পরে ভোট উঠে যেত। সেই সিস্টেমে উঠেছে। কতবার ভোট দিয়েছে? 2003 দিয়ে এখন অবধি ভোট দিয়েই যাচ্ছে।